বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বাকা। তার মানে কি বোঝা গেল জানেন? এই শ্লোকের ব্যাখ্যা বা পদাবলীর ব্যাখ্যা বলছে যে কেউ যদি অনেক শাস্ত্র পড়ে সে যে ভগবানকে পাবে সিদ্ধান্ত কিন্তু ভুল। তাহলে বসু সবর তো ভাগবত দর্শনও করেননি, তাহলে সে কি করে গোবিন্দকে উচ্ছিষ্ট খাইয়েছিল? শুধু খাওয়ানি, আবার উচ্ছিষ্ট। হ্যাঁ, এ কত বড় পাওয়া। আচ্ছা বলুন, যে সবরী মেয়েটা সে রামচন্দ্রকে ফল খাওয়ালো দাঁতে কেটে, সে কত বড় বলুন তো? রামচন্দ্র তার কাছে গেলেন খাওয়ার জন্য, আর কে করেছিল? যে সোনার থালায় দুর্যোধন খাওয়ার সাজিয়ে রেখেছে, তার খাওয়ার থালাটা ভুলে গিয়ে একটা ভিখারির ঘরে চলে গিয়েছিল। আরে বাহ! আমরা প্রত্যেকটি মানুষ ভগবানকে সেবা দিতে গেলে শুধু গঙ্গার জল দিই, বিদুরের স্ত্রী সেটা দেয়নি, সে শুধু দিয়েছিল নয়ন জল। বিদুরের স্ত্রী নয়ন জল দিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, একবার কি তুমি আসবে না? কথা দিয়ে প্রাণের বধূ কেন এলে না? আরে কথা দিয়ে প্রাণের বধূ কেন এলে না? এলেন না, 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 এলেন না। এলে না, এলে না, এলে না, এলে না। যেই কাঁদছে বিদুরের স্ত্রী, চোখের জলে গোবিন্দের পদ ভুলে গেল গো। আর মাকে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আমায় খেতে দাও। আহা, বিদুরের স্ত্রী এতই কান্না কেঁদেছে, চোখের জলে কলাগুলোকে ধৌত করে কলার ছালগুলোকে ফেলে দিচ্ছে, আর কলাগুলো ফেলে দিয়ে ছালগুলো ধরে কি বলছে জানো? তুহি মেরে মন্দির, তুহি মেরে পূজা, তু মেরে মন্দির, তু মেরে দাতা, তু মেরে মন্দির, তুহি মেরে পূজা, তু মেরে গতি, তু মেরে দাতা। तुम्हारी सराने को राती आज राती, आओ आओ मेरी गोलोक पोती, आँखियों से बार निकालिए मेरे, आओ आओ मेरे हमारे मंदिरे, तू मेरे पूजा, तू मेरे मंदिर, तू मेरे दाता, तू मेरे दाता। हरे कृष्ण, हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम, हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण, कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আর যখন গোবিন্দ নয়নের জলে ডুবে গেছে দেখতে পেল বিদুরের স্ত্রীর চোখের জলে গোবিন্দ কি খাচ্ছে দেখলো না। যখন বিদুর ছুটে এসে বলছে তার স্ত্রীকে তুমি কি দিচ্ছ গো, তুমি কত বড় অপরাধী করলে। গোবিন্দ তখন হেসে বলছে বিদুর তুমি দিলে সেবার অপরাধী হয়ে। জমা প্রবদ্ধং তেতাং তথাইব ভজম মহম। মামা বর্তানি বর্তন্তে মানুষ্য সর্বপার্থ সর্বস্ব। অর্থাৎ যার যেমন ভাব কান্তি হয় আমি তার কাছে তেমনি উদয় করি। বলতে পারো বিদুর তোমার স্ত্রী তো তবু ভাবকান্তি আমায় কলার ছাল দিয়েছে, কিন্তু জানো কত মানুষ আমায় সোনার থালায় খেতে দেয় কিন্তু এমন করে কেউ ডাকে না। সকলে মন্ত্রে ডাকে, মন তরিয়ে কে ডাকে। সকলে মন্ত্রে ডাকে, কে মনকে তরিয়ে ডাকে। মন তোর একবার আয়। একটা ছোট্ট বালক করেছিল বর্ধমান শ্রীকণ্ঠ পাঠে, যার নাম ভক্ত রঘুনন্দন। আর একটি ছেলে ডেকেছিল বনের ভেতরে গিয়ে সিংহের গলা জড়িয়ে কেঁদে 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 বলছে তুমি দেখেছো আমার পদ্ম পলাশ লোচন হরিকে। আরেকজন ডেকেছিল ফটিক স্তম্ভের ভেতরে গিয়ে তুমি কি দেখেছো আমার নৃসিংহ ভগবানকে। যার জন্য ভগবান নবরূপ ধারণ করেছিল ভক্তের কথা রাখবার জন্য। আচ্ছা এইখানে এই জায়গাটাতে দেখুন তো আপনারা, দামি কে, প্রহ্লাদ না হিরণ্যকশিপু? কে মহান? মহান দুজনের মধ্যে কে? হিরণ্যকশিপু কি করে হলো? যদি হিরণ্যকশিপু হবে তাহলে ভগবান তাকে মারবে কেন? ঠিকই তো বললি মা, আর ভয়ে ঘাবড়ে যাবি কেন? প্রহ্লাদ বলছে আমার বাবা উত্তম বলে তুমি তাকে নিলে কোলে করে, আমি অধম বলে তাই এখনো আছি ধরাতলে পড়ে। যার ক্রোধটাকে শিব পারেনি শীতল করতে, যার ক্রোধটাকে শীতল করতে ব্রহ্মা পারেনি, বরুণ ইন্দ্র কুবের কেউ পারল না। কে করেছিল জানো? ভক্ত প্রহ্লাদ। কাঁদতে কাঁদতে যখন একটা বনফুলের মালা এনেছে, এই মালা দেখে আর নয়নে জল দেখে কেঁদে উঠলেন গোবিন্দ। তবা কর কমল বরে নখ মধুভূত সিংহ হিরণ্যাক্ষী পুতনু বিক্ষোভ কেশবতীত নরসিংহ রূপ। জয় জগ দিশ হরে, জয় জগ
শীতল হয়ে গেল ভগবানের অঙ্গ। আয় প্রহ্লাদ আমার কোলে আয়। লক্ষ্মী মাতা আসলো। লক্ষ্মী মাতার কোলে বসলেন ভক্ত প্রহ্লাদ। এই হিরণ্যকশিপু ছিল সত্যযুগের জয় বিজয়। এরা অভিসম্পাত হয়ে অসুরকুল প্রাপ্তি হয়েছে, কিন্তু ভগবানের সঙ্গে প্রতিবন্ধী ছিল। আমরা তোমার চর হয়ে, আমরা তোমার দাস হয়ে মিথ্যা অপরাধে যখন আমরা অসুর কুলে যেতে চাই, তুমি যখন আমাকে পাঠালে, তবে শুনে রেখো তোমার হাতেই যেন আমাদের মৃত্যু হয়। কথা দাও, কথা দাও তুমি আমায়। ভগবান নিরুপায় হয়ে গেল। একদিকে রাধারানী, একদিকে ভক্ত। এই কঠিন কঠিন জায়গায় ভগবান বিপদে পড়ে যায়। তাই ভক্তের মান রাখার জন্য গোবিন্দ আমার এই বেশ ধারণ করেছিল। ঠিক তেমনি আপনারাও একটু ভক্তি দিয়ে, একটু চোখের জল দিয়ে ডাকবেন, আলবাত তার দেখা না দেখা পাবেন। তাই বলেছেন তো কাজী নজরুল ইসলাম, বলেছে কি বলেছে না, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আহা, মনে পড়ে আমারে আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার কিংবা নপুরের ধ্বনি। আমার অন্তিমে আসে বাড়ি বাড়ি। আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু শুধু তোমারই চরণে। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে। আমার জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি তব রাঙা পাই। আমি শুনি যেন তার চরণের ধ্বনি। শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তিমে আসে মারে মারে। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আমি খুঁজি তারি খুঁজি খুঁজি তারি খুঁজি তারি খুঁজি তারে খুঁজি তারে। খুঁজি তারে আমি আপনার। তাই গৌর হরি বল, হরি বল। আমি আপনার আরে খুঁজি তারে আমি আপনার। প্রেম সে বলো রাধা রানী কি।
এই যে মা জননী, ভগবানকে যদি খুঁজবি, বাড়িতে খুঁজবি, আমি কথাগুলো স্পষ্ট বলে দেই বলে তোমাদের অন্তরে ব্যথা লাগবে। বলে কেন? তোমার গুরুদেব বলেছিল নামের মালা জপ করবি আর লোকের সঙ্গে কথা বলবি। আমি কথাগুলো বলছি কিন্তু খুব প্রাণে বাজবে কথাগুলো। তোমার গুরুদেব বলেছিল নামের মালা জপ করতে করতে কারোর সঙ্গে কথা বলতে বলেছিল, তাহলে গুরু নিন্দা করছো তুমি। যখন জপবি যতনে জপবি, তোর প্রেম যেন কেউ না দেখতে পায়। এই দেখো ছোট্ট কথা, উদাহরণ দেখো, দেখবেন কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আসতে কিন্তু তার ফোন নাম্বারটা চাই। কেন? না না মানে কিছু না, মানে একটু চাইছি ফোন নাম্বারটা। বুঝতে পারলে না? চমকে উঠেছে। একটা ছেলে একটা মেয়েকে ফোন নাম্বারটা চাইছে। মেয়েটা তো তার সরলতা দেখে কীর্তনিয়া চাইছে, মানে দিয়ে দিলেন। ঠিক ফোন করবেন কিন্তু আসি। এইবারে এটা একটা বাহ্যিক জগৎ। এই বাহ্যিক জগতে আপনাকে ও ফোন নাম্বারটা দিয়ে দিল আর বলে দিল দেখো ঠিক এই এক প্রথম যখন কলটা করলো সে তো জানে না যে কে ফোন করেছে, আর এই ছেলেটা শুধু অপেক্ষায় রত কখন ওর ফোনটা আসবে। হাসি না, কিন্তু সত্য কথা। একদম দেখুন, পুরাণ এবং বাস্তবটা মিলিয়ে দেখবেন যে কতটা আমার শাস্ত্রের সঙ্গে বাস্তবের কতটা মিল আছে। এইবার যেই ফোন এসেছে ওই মেয়েটা বলছে কি গো আপনি ভালো আছেন? এবার ভালো মন্দ জিজ্ঞাসাবাদ হলো। সে বলছে আমি ভালো আছি, জানো আমি তোমাকে দেখার পরে আমার কীর্তন সব ভুলে গেছি। বলে কেন? না একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আসতে যার সোনারি অঙ্গ চেয়ে যে সোনার সরম লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তাই নাকি? বলি হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি মনে কিছু না করো, আমি এত যে তোমায় ভালোবেসেছি। এইবারে ভালোবাসা শুরু হয়ে গেছে। এখন ছেলেটাকে মেয়েটা বলছে তুমি কখন কখন আমাকে ফোন করবে জানো? ঠিক সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। বলে কেন? তুমি জানো না বোকা ছেলে, আমি ওই সময় তো কলেজ যাওয়ার নাম ধরে ব্যাগটা নিয়ে আধ ঘন্টা লাগে আমার বাস স্ট্যান্ডে যেতে। তাহলে এই 30 মিনিট তোমার আর আমার, আর বাকি সময় করো না। বলে কেন? না বাকি সময় আমি কলেজে থাকবো, বন্ধু বান্ধবীরা জানতে পারবে, যদি আমি তোমার সঙ্গে প্রেম করি আমার বাবাকে বলে দেবে, তাহলে সব ভণ্ড হয়ে যাবে। কি বুঝাতে পারছি? তাহলে মেয়ের ফোন নাম্বারটা ছেলে জানে, ছেলের ফোন নাম্বারটা কে জানে? মেয়ে জানে। ঠিক তদ্রূপই তুমি দীক্ষা নিয়েছো, সদ্গুরুর আশ্রয় করেছো, তোমার প্রেমের তত্ত্ব যদি কেউ দেখে নেয়, তোমার কালো সোনাকে যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়, তুমি আর কার জন্য মালা জপবে মা? নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য বলেছে আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হও সাবধান। ফের কইও সাধু সাবধান। এরা সবাই নামে জপ করে, এরা সবাই জপ করে, কিন্তু আমি বলে দিই জপবি 4 দেওয়ালের মধ্যে জপবি। হ্যাঁ, এই গানটা যাচ্ছে আছে দাঁড়া বলে দেবো। মধুমাখা কৃষ্ণ নাম, অনুপ জালোটা গিয়েছিল। ও মনে জপরে 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 মধুমাখা কৃষ্ণ নাম।
এবার জপতে বলছে জপো, কিন্তু জপনের সময় যেন অন্য কোনো দিকে নজর না যায়। মন যদি আনমনা হয়ে যায় তাহলে প্রেমের ঠাকুর তো পালিয়ে যাবে, আর তখন একা একা বিথা শুধু ছদ্মবেশে সাজা হবে। কি যদি জাজমেন এসে না আমায় চিনলো, যদি জাজমেন আসে আমায় না দেখলো, তাহলে নাম্বার দেবে কেমন করে? যদি জাজমেন আসতে না আসতে আমার পেন মুছে যায়, তাহলে আর জাজমেন তো দেখবে না যে ছদ্মবেশ সেজেছিল। তাই আমাদের ভজন করতে হবে গোপনে। এখনই আমরা দেখতে পাই অনেকেই আছে নামের ঝোলা জপতে জপতে রাস্তায় চলে যায় জুতো পরে। এ বাবাজি, আরে এ বাবাজি, আরে তোর পটল কত করে রে? আমাদের নবদ্বীপে চল, 10 টাকা করে দেবে। নরম 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 নরম। তুই দিবি কিনা বলতো? গোপালের সেবা হবে রে। যখন হলো না এবার গোপালকে ধরেছি। গোপাল বললে যদি একটু কমায়। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। সাধ করে আমার ঝোলায় 6টা কচ্ছপের ডিবি রে। নতুন বৈরাগী এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি গিয়েছিলাম ভবের বাজারে, ওই এক দোকানের কাছে পড়ে আছে 9টা ডিম, অতি যত্ন করে এদিক ওদিক তাকাইয়া ওদেরকেও ভরে যাই। নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি বৈরাগীর বেটা, আরে খাই তোর শাশুড়ির পদ দেখা। কায়দা করে বলতে হবে তো। আমি বৈরাগীর বেটা গো বাবু, বৈরাগীর বেটা, আমি খাই কালো পা। হ্যাঁ কি বলবো? হাই রাগ করবেন না তো? কালো পা। আমি বৈরাগীর বেটা গো বাবু, বৈরাগীর বেটা, আমি খাই কালো পাটা। রাখবো নি, বলবো নি, সবাই রাগ করছে। মারবি, কিন্তু মারার কথা বলি নাই, আছে রে 6টা পাটা। মানে কি বুঝলেন? কি বুঝলেন? বলে নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, নামের মেলা জপ করছি, কুমড়ো জিজ্ঞাসা করছি, আলু জিজ্ঞাসা করছি। এভাবে ভজন হবে না। তাহলে কি করলে হবে? বলছে আমি বৈরাগীর বেটা গো, আমি বৈরাগীর বেটা, খাই কালো পাটা। আপনারা ভাবছেন কি পাঠা মানে ছাগল? আরে পাটা, পাটা মানে ভগবানের পাটা। ভগবান যদি কালো হয় তার কালো পাটা, পাঠা না পাটা। খাই কালো পাটা, আর ঝোলার মধ্যে রেখেছি হাঁসের ডিম 6টা। হ্যাঁ, বাবাজি আবার ডিম খায়, শালা আমিও খাই, তুমিও খাও। কি ডিম? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাস্তি। এই 6টা ডিম যদি ঝোলাই না থাকে সে তো নিমাইয়ের মতো সন্ন্যাসী হবে। তাই ভগবান এই 6টা ডিম সবাইকে দিয়ে গেছে। এই 6টা ডিমের জ্বালায় মরবি এই সংসার। কি কেউ বলতে পারবে আমার কাম নাই, কেউ বলতে পারবে আমার ক্রোধ নাই, কেউ বলতে পারবে আমার লোভ নেই। আমার কিন্তু লোভ আছে, এই টাকা আছে বলে আমি আছি। সত্য মিথ্যা নয়, স্বার্থ আছে বলে আমি আছি। এটা তো হেসে উড়িয়ে দেওয়ার কিছু নেই। তাহলে কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, এই যে ষড়রিপু, এদেরকে কেউ বশ করতে পেরেছে কি?
বলছি আমি গিয়েছিলাম ভবের বাজারে, 9খানা ডিম পড়ে আছে, তাই ভরি যত্ন করে। বলে 9টা ডিম কি? আপনারা দেখে নেবেন, নববিধা ভক্তির 9টি দ্বার। এই 9টি দ্বারকে আমরা শুদ্ধ করতে যতক্ষণ না পাচ্ছি আমরা পারবো না। বলে কি কি? 2টো কান, গুনে নেবেন ভালো করে, 2টি চোখ, 2টি নাক। বলে নাক তো একটা, নাক একটা, ছানা 2টো, লেফট আর রাইট, লেফট রাইট। আবার লেফট রাইটের ভেতরে আবার একজন বসে আছে, ইড়া পিঙ্গলা শ্বশুর মা। 3টি নারী স্পন্দনে একটা জীব বেঁচে থাকে। তাহলে ইড়া পিঙ্গলা শ্বশুর মা, এই 3টি নারীর মধ্যে 2টি নারী চলে, একজন বসে আছে মূল কারখানাতে, সে নেয় যতটা প্রয়োজন, যতটা নেয় বাকিটা সে ফিরিয়ে দেয়। তাহলে ছানা 2টি, তাহলে 2টি 2টি 2টি, 6টি মুখ 1টি, 7টি পায়ুপস্ত, কটা হলো? 9টি। তাহলে নবেন্দ্রিয়কে যদি বশীভূত না করতে পারবো, তাহলে কৃষ্ণ নাম কি করে বাবু বলো তো? কৃষ্ণ এত সহজ নয়। মা মা বলে কাঁদবি, মা তোকে দেখা দেবে। বাবা বাবা বলে সারা জীবন মরবি মাথা ঘুরে, এত সোজা? রাধে রাধে। মা অনুমতি না দিলে বাবার দেখা পাবি না। বাবা 440 ভোল্টেজ, ভুলে হাত দিতে যাবি না, মরে যাবি। তাহলে বাবার কাছে যেতে গেলে আগে গুরুর কাছে যেতে হবে। গুরু, গুরু মানে সিঁড়ি, স্টেপ। তাই কোন গুরু তোমাদেরকে আমাদেরকে বলবে না যে নামের মেলা জপ করবি আর জুতো পরে হাঁটবি, আর আলু দোকানে গিয়ে আলু জিজ্ঞাসা করবি, বাবা বলে এগুলো? তাহলে ভজন যতনে, ভজন গোপনে। এমনি কি আর বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল খেয়েছিল? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তাহলে ভজন যত্ন করে করতে হবে। এবার দেখো, আজকে সেই বাসক সজ্জা মানে ভগবান কৃষ্ণ ধুলো খেলায় মত্ত শুরু হয়ে গেছে। খেলা রসে ছিলেন কৃষ্ণ সিদামেরি সনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। আপনার ধেনু বৎসা সখা গণে দিয়া, আপনি যমুনার ঘাটে নে হলেন গিয়া। বারো বলি মুরলি বাজালো, কৃষ্ণের মায়াতে জল পরিপূর্ণ হলো। ভগবান কৃষ্ণ নদীতে যাওয়ার আগে, যমুনার তটে যাওয়ার আগে ভগবান কৃষ্ণ কি করলো জানো? এমন সময় খেলার যখন মত্ত ছিল, এমন করে রাধারানী মালা গেঁথে নিয়ে চলছে গোবিন্দকে পরাবে বলে। রাধা চলেছে মুখটি ফিরায়ে, বাজে সে বাঁশরি। রাধা চলেছে মুক্তি ফিরাতে, হাতে পাশে বাঁশরি। যেও না ও গো যমুনা, মন বুঝি কেন আর তোমার না। যেও না ও গো যমুনা, যমুনা যমুনা
যমুনা যমুনা যমুনা যেও না যেও না ওগো যমুনা মন বুঝি কেন আর তোমার নেনা। রাধারানী যখন চলছে ময়ূর ঘুরিয়ে ঘুরিয়ে পেখম ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে নাচতে সখীদের সঙ্গে সঙ্গে মালা এনেছে গোবিন্দকে পরাবে। আর গোবিন্দ ইশারা করে বলে দিল আমার দাদাই আছে সখাগণে আছে, এখন তুমি আমায় মালা দিও না, তুমি এই মালা নিয়ে চলে যাও, আমি ঠিক সময় তোমার কাছে যাব। ইশারাই বলে দিল মাথায় হাত দিয়ে। ললিতাকে রাধারানী বলছে ওরে ললিতা ওরে বিশাখা আমার প্রাণ বধূ কেন এমন কথা বলে রে, মাথায় হাত দিয়ে বলে দিল। তাহলে আমাদের কোথায় যেতে বলছে? বলছে চল চল কেশর কুঞ্জে আমাদের যেতে বলছে, কুঞ্জ সাজাতে। চল না গরি লয়ে ফুলের ডালি কুঞ্জ সাজা, চল না গরি লয়ে গরি কুঞ্জ সাজাই, আমরা কুঞ্জ সাজাই রে সখী কুঞ্জ সাজা, আমরা কুঞ্জ সাজাই রে সখী কুঞ্জ সাজাই। আমার লয়ে সখীগণ লয়ে ফুলের সাজি কুঞ্জ সাজা, হয় না গরি চল না গরি সাজাইতে যাই, হয় না গরি লয়ে গরি কুঞ্জ সাজা। আমরা সবাই সখী মিলে কুঞ্জ সাজাইব যত্ন করে। আমরা জুথি জুথি সারি সারি ফুল সাজাবো, মল্লিকা মালতী সাজাই জুথি জুথি সাজাইল থরে থরে নবমল্লিকার কলি, আহা দিল যত্ন করি প্রাণ বধূ আসিবে বলে, বধূ আসিবে বলে সাজায় তারা যত্ন করে, সাজায় যত্ন করে সাজাই দাদা যত্ন করে। ওরে প্রাণে বধূ প্রাণে বধূ আসিবে বলে, আরে সাজায় দাদা দাদা যত্ন করে। ওরে নয়ন জল তার দেয় ছিটিয়ে, ওরে প্রাণে বধূ আসবে বলে নয়নের জল দেয় ছিটিয়ে, প্রাণে বধূ আসবে বলে, নয়নের জল দেয় ছিটিয়ে, হয় নয় আরে হবার নয় রে, নয়নের জল দেয় ওরে ছিটিয়ে, ভাবে কান্তি বংশীধারী নয়নের জল দেয় ছিটিয়ে। জয় রাধে শ্রী রাধে বলে, সাজাই বাসর যত্ন করে, আরে জয় রাধে শ্রী রাধে বলে, সাজাই বাসর ও রাধে 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 রাধে। আমি সাজাই বাসর যত্ন করে। সজ্জা সুন্দর করে সাজালো, আশেপাশে দিল কত সুন্দর রসের রসের বালিশ, আশেপাশে দিল রসের বালিশ, বধুয়া আসিবে বলি। ললিতা বলে ওরে রাধে তুই তো দুই পাশে দিলি রসের বালিশ, কেন মাঝখানে রেখেছিস খালি? মাঝখানে রেখেছি খালি, ওই জন্য বধি তোর বধু এলো না।
রাধারানী তখন বলছেন, আরে সখী, আমি ওই মাঝখানটা কেন খালি রেখেছিস জানিস? কেন? আমি নিজ হাতে চরণ আমি সেবা সেবা করিব। ওরে আমার ললিতা রে, ওরে আমার বিশাখা, এতদিন আমি যাহা করতে পারি নাই, আজ আমার প্রাণনাথ এসে যখন বিশ্রামে করবে, তোরা তো জানিস না সারাটা দিন আমার বধূ গোচরণে ধেনু চড়ায়, তার এই কমল চরণে কত ব্যথা হয়নি। যদি আজ নিশি আমি একটু তার সেবা করতে পারি, আমার নারী জনম ধন্য হবে। আমার নাতি জন নারী জনম ধন্য হবে। আমার নারী জন্ম ধন্য হবে যদি আমি একবার তারে পাই। কিরে ললিতা, কত রাত হয়ে গেল, কেন আমার বধূ আসে না? আহা, তখন বৃন্দা বলছে, মনের হোক নাই অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ। হোক না মনে রে হোক না অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ। বিদায় কেন বিদায় কেন কাঁদেছ তুমি, মনে করো অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ। হরে হোক না আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ। কেশর কুঞ্জে আসবে বলে আমায় কথা দিয়েছে, কোন কারণে আমার বধূ বাধা পেয়ে সজনীরি আমার মরমে
কোন কাজে আমার বধূ পেয়ে গেছে বাধা, এত নিশি হয়ে গেছে আজও কাঁদিছে রাধা। ওরে ভাবি কান্তি হলে পরে ওরে আসবে অবসান, হোক না অবসান। আজ নিশীতে আসবি আমার বন্ধু কালাচার, হোক না অবসান। আজ নিশীতে আসবি আমার বন্ধু কালাচার, বন্ধু কালাচার, বন্ধু কালাচা। কিসের লাগি কাঁদছো তোমরা কাহার লাগিয়া, একবার কেন তার চিন্তা কুঞ্জের মাঝে করছো না বসিয়া। আমার প্রাণ বধূ আসে না বলে আমার যন্ত্রণা বাড়ে, তোদের মনে একটু দুঃখ নাই, কষ্ট নাই, তাই হাস্য করি যত্ন করে। আরে আমি জানি আমার বধূ আমার বিলম্ব হলেও আসবে রে। ললিতা বলে তুই যদি এত ভালোবাসি, এই তো নিশি প্রভাতে হলো, তবু তোর কালিয়া তোর কাছে নাই এলো। বলি জানিস না রে ওরে রাই, তোর ভালোবাসাই কখনো খাদ ছিল রে, তাই তোরে ছেড়ে তোর নাগর অন্য কুঞ্জে গেল রে। বলি ওরে ললিতা আর আমায় খোঁচা দিস না, ওই দেখ না, ওই আসছে ঘন শ্যাম, এলো ঠেলে বেশে আসে আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, মনে রে হোক না অবসান। আজ নিশীতে আসতে পারে আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমার ঘন কি হে নাগর, এত বিলম্ব কেন তোমার? হ্যাঁ, রাধারানী ফুলের মালাকে ফেলে দিয়েছে মাটির ওপরে, তাম্বুল সাজিয়ে রেখেছিল ফেলে দিয়েছে, আর গোবিন্দ এসে প্রথমে ওই মালা তুলে নিল, মালা তুলে বলছে ওরে মালা রে তোর কত ভাগ্য ভালো, যেই ধুলির উপরে আমার রাধারানী কত নেচে নেচে যায়, তোর কত সৌভাগ্য রাধার ব্রজধুলি তোর সারা গায়ে লেপন হয়, এই ভাগ্য যদি আমিও পেতাম আমার এই জন্ম ধন্য করতাম। রাধে আমার বিলম্ব হয়েছে বলে তুমি কষ্ট পেয়েছ, একই তোমার একই রূপ, তোমার মুখে কেন সিঁদুরের দাগ কাজলের দাগ, একই করেছো। তখনই গোবিন্দ বলছে তুমি জানো না রাধে, তোমাকে তো আমার বলা হয়নি, আজ বাড়িতে আমার ভবানী পুজো হয়েছিল। বেশ তো, তোমার বাড়িতে ভবানী পুজো হয়েছে তো তাতে আমার কি, তোমার কিছু না। যার জন্য বিশ্বকাপে, বাহ, যার জন্য বিশ্বকাপে আজ সে রাধা রানীর কাছে নিজেই কাঁপে। এটা জানবেন, আপনারাও কাঁপেন যদি কোনো মেয়ের সঙ্গে কোনো ভালো কথা বলেছেন, যদি স্ত্রী দেখতে পায় বারান্দা থেকে, হ্যাঁ
বাড়িতে গেলে যদি বলে এই তুমি তার সঙ্গে কি কথা বলেছিল, না মানে না কিছু না, কোনো কথা বলিনি, তার আগে দুবার মনে আমার পাপ নাই, কিন্তু এমন করে প্রশ্নটা থ্রো করবে তখন তুমি নিজে ঘাবড়ে যাবে কি না, মানে তোমার ইশারায় সংসার কাঁপে, আজকে তার ইশারায় তুমি কাঁপছো। হ্যাঁ, তাই ভগবান যার ইশারায় জগৎ কাঁপে, আর রাধারানী যেই বলছে তোমার মুখে এগুলো কিসের দাগ, বলছে আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, বাবা বলছে তুই সংকল্প হ, তাই আমি সংকল্প হয়েছি। সংকল্প হলে সিঁদুরের দাগ দিতে হয়, তুমি জানো না? গোবিন্দর কথা শুনে রাধারানী বলে ঠিক তো, মায়ের মাথায় সিঁদুর থাকে, তাহলে ওই জন্য সিঁদুর পড়েছে। বলে আমি তাহলে এটাও মেনে নিলাম গোবিন্দ, কিন্তু তোমার মুখে কেন কাজলের দাগ? যেই বলল কাজলের দাগ, তখন গোবিন্দ আমার মাথা থেকে বুদ্ধি বের করলেন, ভক্তাদির ভগবান ভক্তের মান রক্ষা করার জন্য। তিনি বলছে তুমি জানো না, ওই যজ্ঞ হলে আহুতি দেওয়ার পরে ওই যে ছাই ভস্য মাথায় টিকা দেয়, ওই টিকা দিতে এসে আমার চুমু খেতে গেল, শালা কে যে চুমু খেয়েছে তার ঠিকানা নাই। হ্যাঁ কি গো, শালা চন্দ্রা চুমু খেলো, আর দায়ী হলো ব্রাহ্মণের। তাহলে আজকে চন্দ্রা বলেই ব্রাহ্মণ। এই পথে নীতি চল গতাগতি, নপুরের ধ্বনি শুনি। বাবা এই পথে নীতি পথ গতাগতি, নপুরের ধ্বনি শুনি। কি গো, নপুর বুঝি শোনা যায় রে, 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 এই পথে কে বাজায় রে, নপুর বুঝি শোনা যায় রে, এই পথে কে বাজায় রে, নপুর বুঝি শোনা যায় রে, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বা বাজায়, কে বাজায় কে বা বাজায়, নিশিরাতে নিশিরাতে কে বাজায় কে বা বাজায়, নিশিরাতে নিশিরাতে কে বাজায় কে কে বা বাজায়, নিশিরাতে কে বাজায়। এই পথে নীতি চলো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। চন্দ্রা বলি আমি তোমায় ছাড়বো না গো, 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 তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, তারে ধরি ধরি করি ধরিতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না। পদ্মা বলে ওরে চন্দ্রা রে, আরে ছুটে যাই ছুটে আয়, যদি পালিয়ে যাই শ্যামরায়, ছুটে যাই ছুটে আয়, যদি পলাইয়ে যাই শ্যামরায়, ছুটে যাই ছুটে আয়। আর তো বুঝি হবে না রে, আর তো বুঝি হবে না রে, এমন সুযোগে এমন সুযোগ, আর তো বুঝি হবে না রে, এমন সুযোগে এমন সুযোগ। আর তো বুঝি হবে না রে। চন্দ্রা ছুটে গিয়ে দেখে এ কি বধূ তুমি, চলো চলো বধূ আমার ঘরে চলো, দেখো চন্দ্রা আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার রাধারানীকে আজকে কথা দিয়েছি। বেশ তো, তোমার রাধারানীর যেমন ইচ্ছা হয় আমারও তো ইচ্ছে হয়। হ্যাঁ, আমার তো ইচ্ছাই তোমায় একটু জড়িয়ে ধরি, তোমার চরণ সেবা করি। তুমি যদি সবার হও তাহলে কি আমার অধিকার নেই তোমাকে ভালোবাসা? বাহ, চন্দ্রা জোর করে ঘরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু গোবিন্দ সব মিথ্যেগুলো বলছে রাধারানীকে। যজ্ঞের কালী, কিন্তু চন্দ্রার তো কাজল কালী লেগে গেছে। বেশ তো, তবে তোমার বুকে এগুলো কিসের দাগ? নখ নির্গত ক্ষত বিক্ষত। কোন নারী কে দিয়েছে? কোন নারী দিয়েছে তোমার বুকের মধ্যে নখের দাগ? হলো গোবিন্দ, বলো তুমি। গোবিন্দ বলছে তুমি যে আমাকে আজকে ধরেছ একা পাটা করে, বোধ এবার আমি মরে যাব তোমার কাছে। কেন, কি হয়েছে?
তুমি জানো না যজ্ঞে বেল কাঠ লাগে। তাই রাধে আমার বাবা বলছে, খোকারে হঠাৎ করে ভবানী পুজোর আয়োজন করেছি, তারা মায়ের যজ্ঞ করতে গেলে বেল কাঠ লাগে, তুই একটু বেল ডালা কেটে নিয়ে আয়। আমি আর আমার বলাই দাদা, দাদা আছে নিচে, আমি উঠেছি উপরে। জানো রাধে, যখন আমি বেল ডালা কাটতে যাই, ওই বেল ডালার মধ্যে তোমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমি তখনই ওই বেল ডালাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, রাধে গো, আমি যে তোমায় কথা দিয়েছি তোমার কুঞ্জে যাব বলে, এইখানে কখন যজ্ঞ সমাপ্ত হবে বুঝি আমার আর যাওয়া হবে না। বাহ! রাধারানী বলছে, কিরে ললিতা, তোরা বলেছিলিস না আমার নাগর নাকি অন্য নারীর কুঞ্জে যায়? ললিতা এসে বলছে, সব তো শুনলাম, তোর প্রাণনাথ কি পরে এসেছে একটু দেখ। নীলাম্বর তহু পহিরলি, পীতাম্বর ছড়ি ছড়ি আমি নীলাম্বর তুহি পহিরলি, পীতাম্বর ছড়ি আমি অগ্রজ পরিবর্তিত, অগ্রজ পরিবর্তিত নন্দা লয়ে ভরি, হরে নন্দনহে ভরি। একবার চেয়ে দেখ রে ওই চরণ পানে, সে দেখে চরণ পানে, ওরে কি পড়েছে তোর শ্যামরাই এখানে, চেয়ে দেখ রাধে একবার চরণ পানে। আরে কি করেছে গোবিন্দ এখানে, সে দেখে চরণ পানে। তোর বধূ কি পড়েছে দেখ, পীতাম্বর ছেড়ে দিয়ে নীল শাড়ি পরেছে। হ্যাঁ, নীল শাড়ি পরেছে দেখ। বলে, হ্যাঁ গো, তোমার এই পীতবরণ ছেড়ে দিয়ে তুমি নীল শাড়ি পরেছো কেন? গোবিন্দ বলে, এতটা ভুল করে করে ঠিক করে করে এসছি, এবার আমাকে ঠিক করে বলে দিতে হবে। তুমি জানো না রাধে, আমার দাদার আমি একটু শুয়ে পড়েছিলাম, আমি যদি না ঘুমাই, কপট নিদ্রা দিই, তাহলে আমার দাদা আমার সঙ্গে আসবে, তাহলে বলো আমি রাধারানীর মান কি করে রক্ষা করব? তাই আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, আর আমার দাদাও শুয়ে পড়েছে। এমন করে আমার দাদা শুয়েছে, আমার দাদা আমাকে ছাড়ছে না জানো। তাই আমি তাড়াতাড়ি করে কাপড় খুলে, দাদার একটা নীল শাড়ি ছিল, ওইটা পরে আমি দৌড় দিয়েছি। তখন ললিতা বিশাখা তোমার হেসে হেসে বলছে, কি গো, তোমার দাদা কি রাতের বেলায় নীল শাড়ি পরে? তোমার দাদা যে শাড়ি পরে এটা তো আমাদের জানা ছিল না। না, আজ হেতে সকলে আমরা ব্রজে বলে কয়ে বেড়াবো, তোমার দাদা কি পরে নীল শাড়ি, ওরে দাদা কি পরে নীল শাড়ি, আর ভাই হয় দেখো বাড়ি বাড়ি দাদা কি পরে পরে কোথারি, যার ভাই হয় স্বয়ং বংশীধারী, দাদা কি তোমার পরে কোথারি, যার দাদা হয় স্বয়ং গিরিধারী। পরে কোথারি। তোমার দাদা কি পরে নীল শাড়ি, নীল শাড়ি, তোমার দাদা কখন রাতের বেলা নীল শাড়ি পরে, তুমি নাকি বংশীধারী গিরিধারী। জগতের সকলে শুনলে হাসছে। হেনকালে তথা পদ্মায় আসিয়া নীল লইয়া পীতাম্বর, কানাই
কথা কয় রে। আরে নাকি নাকি কথা কই রে। এই যে এখন ললিতা বলে এই তুই এদিকে আয়। যদি গোবিন্দ চলে যেত তাহলে ভালো হতো। ললিতার ডাকে পদ্মা ধীরে ধীরে আসি কয় এই নাও তোমার বসন আর আমার চন্দ্রার শাড়ি খুলে দাও গো। চন্দ্রার শাড়ি খুলে দাও। রাধারানী শুনে বড় চোখ করিল গো। বাহ! কি বললে তুমি আমায়? এতক্ষণ তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে? বাহ! রাধে, তোমার সঙ্গে যদি আমার দেখাটা না হতো, এই ভালোবাসার দেশটা আমার আর দেখা হতো না। তোমার হাতটা যদি আমি না ধরতাম, ভালোবাসার পথে চলা আর হতো না। দোষটা কিন্তু আমার নয় গো রাধে, এই দোষটা তো করেছে চন্দ্রাবতী। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। বাহ! বৃন্দাকে বলে দিল ওকে এখান থেকে চলে যেতে বল, আমি ওর মুখ দেখতে আর চাই না। যেই বলে দিল অমনি প্রাণ গোবিন্দ জড়িয়ে ধরল রাধার দুটি চরণ। বৃন্দা বলে দিল এই নয়ন দিয়ে তুই দেখবি তাকে। বৃন্দার কথা শুনে বলছে আমি কানাই ভালো। তোর কানাই যদি ভালো তো কানাই তো কাছে বসে আছে, ধর একবার। বলে আমার ও কানাই দরকার নেই। যে নয়ন গোবিন্দের জন্য অপেক্ষা করে গোবিন্দকে পেল না, এ গোবিন্দ আমার জন্য চিন্তা করলো না। যার জন্য আমি সারা নিশি বসে রইলাম, একে দেখার চেয়ে আমার কানা অন্ধ হওয়া ভালো। ওরে কালো যদি হয় তোর কেশ, কি করবি? আমি কালো কেশ মুড়িয়ে ফেলব। বেশ তো। ওরে ললিতা, আমি আর দেখতে পাচ্ছি না, ওকে চলে যেতে বল। প্রাণ গোবিন্দ রাধার দুটি চরণকে বুকে নিয়েছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো? বধূকে আজ কি আর বলিব আমি, কি আর বলিব আমি বধূ হে। আমার জন্মে মরণে শুধু প্রাণনাথ ওয় তুমি।
যখন রাধারানী কাঁদছে গো বসে বসে বিরলে, আর এদিকে আমার প্রাণ গোবিন্দ চরণ জড়িয়ে ধরে কাঁদছে, তবু কথা বলছে না। তখনই আমার শ্রীমতী রাধারানীর চরণ জড়িয়ে ধরে গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে, তোমার পুরো চরণে যদি আমায় ঠাঁই না দাও, রেখো চরণের ধারে, চরণের ধারে, আমায় রেখো চরণের ধারে, চরণের ধারে। ওগো বিনোদিনী রাধে, বিনোদিনী রাধে, রেখো চরণের ধারে, চরণের ধারে। রেখো চরণের ধারে, বিনোদিনী রাধে, চরণের ধারে, চরণের ধারে। আমার নয়নের জলে আমি লিখি যত্ন করে আমার নিজের কৃষ্ণ নাম। রাধে, রাধে গো, চরণের ধারে আমি লিখি যত্ন করে আমার এই অহংকারের কৃষি নাম। গোবিন্দ প্রাণ বধূ তিনি লিখলেন যত্ন করে, চোখের জল দিয়ে রাধারানীর চরণের ধারে লিখলেন কৃষ্ণ নাম। আর গোবিন্দ কেঁদে কেঁদে রাধেকে বলছে, গো রাধে গো, আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, রাধে গো, আমি রইলাম ধারে, রইলাম ধারে। যেদিনই আমি নদিয়ায় নদিয়ায় গৌরী হব, তাই আমি তোমার রইলাম ধারে, রইলাম ধারে। কেঁদে কেঁদে বধূ গেল যে চলে, আমি রইলাম ধারে, রইলাম ধারে। রাধা কুণ্ডে আসি কাঁদেছে বসি বসি আমার বধূ শ্যামরা। আরে রাধা কুণ্ডের তীরে কাঁদে বসে বসে আমার শ্যামরা। তখন গোবিন্দ কাঁদছে, আর এদিকে বিন্না দুতি বলছে, কিরে কললি কলমান, তোকে কলহ করতে কে বলে আর কানতেও কে বলে? হ্যাঁ, এখন যা পায়ে ধরবি, তুই যা। একটু আগে তোর পায়ে সে ধরেছিল, এবার তুই তার পায়ে ধরবি। তখনই রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি নাই ভুল করে আমি মান করেছি, কথা বললাম না কেন, তোরা ধরে রাখলি না রে। ওরে বৃন্দা, বৃন্দা দুতি তোরা কেন ধরে, কেন ধরে তারে রাখলি না রে? বল না তোরা কি একবার তারে ভালোবাসিস না রে? আরে তারে কেন তোরা ধরে রাখলি না রে? আমি নাই মানে করে কথা বললাম না রে। বল তোরা কেন তারে ধরে রাখলি না রে? আমার মানে আমায়
দিয়ে গেল রে। বলো তোরা কেন তারে ধরে রাখলি না রে? এবার যা রে সবাই তোরা করে, আমি গোবিন্দ বিনে প্রাণ বাঁচিবে না রে। ওরে জানে তোরা ধরে রাখলি, গোবিন্দ বিনে প্রাণ বাঁচে না রে। আরে জানি তো তোরা ধরিয়া না রে, আরে বৃন্দা তোরে বিনয়ে করি, জানি তোরা ধরিয়া না ওরে রে, এনে দে আমার বংশীধারী। আরে জানি তোরা ধরিয়া না আরে রে, গোবিন্দ প্রেমে বাঁচে না রে। আরে তোরা ধরিয়া না রে, এই আমি বিনয় করি আরে জানি তোরা ধরিয়া না রে। ওরা রে। রাধে 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 ওরে জানে তোরা তোরা করি একবার যা না রে, একবার ছুটে জানা রে, আমার রাধা আমার গোবিন্দ চান আমার প্রাণ বাঁচে। ললিতা বলছে তুমি যাও, তুমি তো সব জায়গায় যাও, তুমি এখানে যাও, দেখি তুমি কেমন করে তোমার গোবিন্দকে আনতে পারো। আর আপনি ছুটে গেলেন গোবিন্দের কাছে। বৃন্দা গিয়ে দেখে না গোবিন্দ পড়ে আছে রাধা কুণ্ডের তীরে। বৃন্দা অবাক হয়ে গেল, রাধা সেখানে বিরহে আর কৃষ্ণ এখানে বিরহে। আমি যদি গিয়ে এক্ষুনি বলি তোমার রাধার মান ভেঙেছে, তাহলে কিন্তু আর মিলনটা ভালো হবে না। গিয়ে জিজ্ঞাসা করি কি নিজের রাইকে ছেড়ে বলো যাত্রার কাছে যাওয়া না। রাধে হারাধে হারাধে বলে কাঁদছে প্রাণ গোবিন্দ। নয়নের জলে যেন ধরিত্রীর ধরি ভেসে যায়। দূর থেকে দেখতে পেল বৃন্দা, মনে ভাবলো আর কষ্ট দেওয়া ভালো নয়। এদিকে আমি তো এই তো আমি এখানে। আহা, দুতিকে ডাকছে গোবিন্দ, ওগো দুতি এই তো আমি আছি, তুমি আমার কাছে এসো। তখন দুতি বলছে না না, তোমার কাছে যাওয়ার দরকার নেই বাবা, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এখনই তোমার কাছে গেলে রাধার রাগ, রাধার কাছে গেলে তোমার রাগ। এই বলে দুতি চলে গেলেন আবার রাধারানীর কাছে। গিয়ে বলছে ওরে রাই, কার জন্য আর মান করবি? যদি তোর কালো সোনাকে একবার দেখতে চাস, এক্ষুনি ছুটে যা রাধা কুণ্ডের তীরে। ওরে ধুলাতে পড়িয়া ধূসর হইয়া কাঁদে রাধা রাধা বলে। আরে ধুলাতে পড়িয়া ধূসর হইয়া কাঁদে রাধা রাধা বলে। ওরে যায় না দেখা, যায় না দেখা, না না যায় না দেখা, যায় না দেখা। ওরে কালো সোনা রে, কালো সোনা রে, জয় না দেখা, জয় না দেখা, সে কাঁদছে একা, কাঁদছে একা। যায় না দেখা, যায় না দেখা। ধূসর হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলে মুখে রাধার নাম। ওরে রাধের চল নাই একবার তারে সবাই দেখে আসি। চল না রাধে দেখে আসি, নইলে বাজবে না আর কোনদিন মোহন বাঁশি। চল না সবাই দেখে আসি। একা কাঁদছে কেন আমার ব্রজের কালো শশী? যায় না তারা দেখে আসি। ওরে নাই রে লীলা রে বিরামে নাই রে গাই গৌর। লীলারে বলি হরি, জয় রাধে শ্রী রাধে বলি, জয় রে লীলারে বলি হরি। চল না সবাই দেখে আসি। রাধা রানী সঙ্গে করে আমার দুটি চলছে রাধা কুণ্ডের তীরে, ঠমকি ঠমকি চলছে গো।
যেন নপুরের ধ্বনি শুনতে পাই। ওই তো নাগর দেখতে পেল কালো সোনা, ওই তোই আমার রাধারানী আসছে। বৃন্দা, দ্যুতি, ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, তঙ্গুবিদ্যা সকলে ছুটেই আসলেন। আর রাধারানী দেখতে পেলেন তার গোবিন্দ ধুলাই পড়ে আছে। কি করেছো তুমি? আমরা ধুলো মেখে তোমায় চন্দন দিই, আর তুমি আমার জন্য ধুলাই পড়ে কাঁদছো। রাধারানী গোবিন্দের অঙ্গের ধুলোগুলো ছেড়ে দিচ্ছে। গোবিন্দ সেদিন কেঁদে কেঁদে বলল, রাধে, তোমার চরণের ধারে যে আমি লিখেছি আমার অহংকারের কৃষ্ণের নাম, আমি সেদিন তোমার ঋণ পরিশোধ করব, যেদিন আমি নদিয়ায় গৌর হব। এই যে তোমার মান, এই যে তোমার অভিমান, সেদিন চূর্ণ হবে রাধে। আমি সব ফেলে দিয়ে না সন্ন্যাস হয়ে পালিয়ে যাব। আর কি করব জানো? কি করবে? স্কন্দে নেব ফিঙ্গার ঝুলি, মুখে করি নামের বলি। গন্ধে নেব ভিখার ঝুলি, মুখে বলবো নামের বলি। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াবো না পথে পথে। ওগো জয় রাধে রাধে বলে বেড়াইব পথে পথে। ওরে জানবে সেদিন আমার কে গো নয়, জানবে সেদিন আর কি না। ওরে জানবে সেদিন আমার কে গো নয়, জানবে সেদিন আমারই হও না। ওরে কেঁদে কেঁদে নাম বিলাবো জয় রাধে শ্রী রাধে বলবো, আরে জয় রাধে শ্রী রাধে বলবো। দারে দারে রে বেড়াইব। আমি দারে দারে হরি নামে বিলাইব, কৃষ্ণ নামে বিলাইব, কাঙাল সাজবো, জানবে সেদিন আমার কেহ নাই। বাহ! রাধারানী রাধাকুণ্ডের তীরে গোবিন্দের সঙ্গে যুগলে মিলন হলো। আর সকলে ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, চিত্রা, বৃন্দা, যোগমায়া সকলে আনন্দে রাধারানীর যুগল গান করলেন। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। এরবি যদি আইরে সখী রূপের কিরণে, আরে হেরবি যদি আই গো সখী রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় মদন মোহন, হায় মদন মোহন। ছাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে।